আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ 11ই জানুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে রাত 4:01। তো যেভাবে করে ডিউটি শেষ হয়, সব কিছু শেষ করে এখন আস্তে আস্তে রুমে দিকে এগিয়ে যাচ্ছি। আসলে আমি গত 2 সপ্তাহ ধরে ঠিকভাবে কাজে মন বসাতে পারছি না। সব কিছু উল্টাপাল্টা সেমভাবেই করছি। আমি যখন এর আগের যে প্লেসটাতে ছিলাম, ওইখানে মোটামুটি আমার পারফরমেন্সটা ভালো ছিল, যার কারণে ওনারা অনেক চেষ্টা করছেন আমাকে এখানে রাখার জন্য, কিন্তু আমাকে এখানে বাধ্যতামূলকভাবে এখানে আমাকে ট্রান্সফার দিয়ে দেয়। তো এর আগে যেখানে ছিলাম ওইখানে তখন নতুন কাজ করছিলাম, সেখানে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তো এখন সেম সমস্যাটা আমি এখন এখানে ফেস করছি। প্রচুর পরিমাণে বাজে একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে। মান সম্মান নষ্ট হতে 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 আর নেই আমার। একে তো করছি যে লাইসেন্স নেওয়ার জন্য চেষ্টা করছি, যে সেখানে সময় এনার্জি নষ্ট হচ্ছে, পয়সাও যাচ্ছে। সেখানে ওই প্রেশারটা এখন প্রভাবটা আসলে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে এসে এখন পড়েছে। আমি ঘুমিয়ে থাকলে, জেগে থাকলে বা চাকরি বাকরি করলে, অন্য কিছু করলে, সব জায়গায় সমস্যাটা এসে আমাকে হানা দেয়। এই যে আমি গত 3-4 দিন ধরে এমন বাজে পারফরমেন্স করেছি, যেটা আসলে বলার নাই। আমি কিনারা খুঁজে পাচ্ছি না, একটা অবস্থা হয়ে গিয়েছে। চেষ্টা করছি যে কি ভালো করার জন্য, আসলে কিন্তু ভালো করার জন্য ওই মন মানসিকতা আসলে ভাবে সাথ দিচ্ছে না, কাজ করছে না। তো সব কিছুর কথা চিন্তা করলে আমি এখন একটা হজবল অবস্থার মতো দিয়ে যাচ্ছি। তো এই জিনিসটার কদিন ওরা সহ্য করবে, কদিন কি করবে জানি না। কদিন এরা এগুলা করবে, তো সেটার কি আমিও বুঝতে পারছি না কি করবো। আমি এখনো জিরোতে থেকে গেলাম। 1% আমার যদি উন্নতি যদি হতো, আমাদেরকে একটু সাথ দিতে পারতাম। অনেক কিছু যেন সহজ সম্ভব হচ্ছে। ঘুরে ফিরে সব কিছুতে ঘুরে ফিরে এসে আগের জায়গাতে আমার অবস্থা। তো সেটাকে তো খুবই হতাশার মধ্যে দিন যাচ্ছে। তো জানি না কতদিনে অবস্থা ঠিক হবে, আর ভবিষ্যতে আমি কোথায় যাব সেটার কি। আর আমি জাস্ট জিনিসটা ভুক্তভোগী হচ্ছি, আমার সাথে জিনিস এগুলো এভাবে করে যাচ্ছে দিন। জাস্ট জিনিসটা মাত্র আমিই জানি, আমার আশেপাশে অন্য কেউ জানে না, বুঝতে পারে না। আর আমি আসলে জীবনে কোনো দিন এরকম বড় ধরনের কোনো ডিসিশন নিইনি, যে এখন যেভাবে নিয়েছি। তো নিয়েছি হচ্ছে নিজের ভালোর জন্য, নিজের ক্ষতির জন্য, কিন্তু এখন ওটা আরও সব কিছুতে আমি স্লো হয়ে যাচ্ছি। তাছাড়া আমার ADHD সমস্যাটা যেটা আছে, সেটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আমার ওই সমস্যাটা যদি না থাকতো বা না হতো, তাহলে আমি আসলে অনেকটাই জীবনটা একটু অন্যরকম হতো। অন্তত আমি যে জিনিসগুলো এখন ঝামেলার মধ্যে পড়ছি বা ফেস করছি, জিনিসটা আমার হতো না সেটার কি। আর নিয়েছি তো ঠিক আছে, একদম যেটা হচ্ছে যে কি কঠিন কঠিন ডিসিশনটা আমি নিয়েছি। তো এখন এভাবে করে আসলে দিন যাচ্ছে। আমি চেয়েছিলাম যে কি সবার বছরে সবাইকে না জানিয়ে নিজে করার জন্য, নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করার জন্য, কিন্তু পথটা আসলে প্রচুর পরিমাণে কঠিন। আমার আশা ভরসা যা ছিল সব কিছু এখন গোলমেলে মনে হচ্ছে। তো জানি না আসলে এরকম আর কতদিন হবে
কতদিন সহ্য করতে পারবো। তবে আমি চেষ্টা করে যাব ভালো কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য, চেষ্টা করার জন্য। আপনার এটা কিছু বলা যায় না। আমার আমাকে দিয়ে সম্ভব কিনা কিছু বুঝতে পারছি না। আর আমি যে চেষ্টা যেগুলো করছি ওগুলো আসলে অনেক এরকম হচ্ছে না। যেভাবে করে চেষ্টা করে যাচ্ছে ওই চেষ্টাটা আসলে ওইভাবে হচ্ছে না, যেটা আমি আমার প্রোগ্রেস থেকে বুঝতে পারছি, আমার অবস্থা থেকে বুঝতে পারছি। তো সেটা আর কি, এখন দেখি আল্লাহ পাক আমার জন্য কে লিখে রেখেছেন কপালে, চেষ্টা করে যাই। তো ঠিক আছে, তাহলে এটা ছিল আমার ছোটো একটা আপডেট। ঠিক আছে, তাহলে ওকে।